আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমরা যা করব তা হচ্ছে যে প্রথমে একটু তার অ্যাকাউন্টটাতে ঢুকবো ঘরে। ও সরি ভাই, আমাকে একটু অ্যাক্সেস দেন ভাই। রিজন ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভরত ভাই। আমাকে একটু অ্যাক্সেস দেন। এটা কোত্থেকে দিব? নিচে আসেন, ওখানে দেখেন রিমোট কন্ট্রোল নামে একটা অপশন আছে। রিমোট কন্ট্রোল অথবা শুধু কন্ট্রোল লেখা আছে দেখেন। আচ্ছা, অ্যাকসেপ্ট করেন ভাই, রিমোট কন্ট্রোল। অ্যাকসেপ্ট করেন। আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি না? রিমোট কন্ট্রোল লেখা আছে। আমি একটা হ্যাঁ, করছি, ওটা অ্যাকসেপ্ট করছি। আচ্ছা আচ্ছা। ওরে বাবা, জিএস হলো স্লো। এটা এত দুর্বল কেন? নেট তো মোটামুটি ভালোই আছে। আমার অ্যাকাউন্টে ঢোকা আছে ভরত ভাই। কোথায় ভাই? নিচে দেখুন অ্যাকাউন্টে ঢুকবো। হ্যাঁ হ্যাঁ, আপনি ঢোকেন ভাই। অ্যাকাউন্টে ঢুকছি। আচ্ছা, এটা একটু মিনিমাইজ করি। খুব স্লো ভাই। রিজন ভাই, জি ভাই। কন্ট্রোল ভি প্রেস করেন, পেস্ট করেন। আচ্ছা না, আপনি বললে হবে না, কি আমাকে প্রেস করতে করবো হবে। ভাই? আপনাকে করলে হবে না ভাই, আমাকে করতে হবে। অনলাইনে এটাই হবে।
নাউজুবিল্লাহ মিন যালিক। ভরত ভাই কি কাজ করতেছে না? না ভাই, আচ্ছা কেটে দিয়ে আমি না আবার লিংক দিচ্ছি। আহ, আচ্ছা একটু তাই দিলে মনে হয় ভালো হইতো ভাই, কারণ আমি আপনার ওটাতে খুব স্লো কাজ করতেছে তো। কিন্তু আপনার ওই ল্যাপটপটাতে ভালো কাজ করতো, উইন্ডোজ যেটাতে 10 দেওয়া, ওই মালটা ভালো কাজ করতো। ওই ল্যাপটপটাতেই তো কাজ করতেছি। যে এটা 7 কবে দিলেন? সেদিন না 10 দিলেন ভাই? ওই যে 10 দিয়ে পরে আবার অ্যাড হচ্ছে না, ওই যে জুমটা ঝামেলা করতেছে। আচ্ছা আপনাকে আমি একটা কাজ করি ভাই, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে মেসেঞ্জার ওপেন করেন। মেসেঞ্জার আপনার আমি একটা দিচ্ছি। মেসেঞ্জার ওপেনই আছে। এই ফাইলটা ডাউনলোড দেন ভাই, একটা ফাইল পাঠাইছি। ডাউনলোড হয়েছে ভরত ভাই? ওপেন করেন। এটা তো প্রোডাক্ট কি চায়? আচ্ছা ক্লাস শেষে দিয়ে দিব না ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন আমরা একটু কি করব, ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করব আপনার। প্রোফাইলে যাব আপনার। আচ্ছা, এটা তো আমরা তৈরি করছি তাই না? একটু স্লো ওপেন হোক। বাকি সবাই সোহেল, ইমরান, দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা জি ভাই। ওকে ওকে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখেন আমাদের মেবি পুরো পিসিটা আসতেছে না ইয়াতে স্ক্রিনে। আমরা এখানে একটু করব, সেটা হচ্ছে যে এখানে একটু ক্লিক করব, এখানে জুম, এখানে তো 100% দেওয়া আছে। ভাই স্ক্রিনটা কি ছোট করে দেবো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা একটু ছোট করেন তো।
ছোট, একটু ছোট করে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন এখন বিষয়টা হচ্ছে আমরা একটু গিগে যাব। এই যে গিগে যদি ক্লিক করি, একটু গিগে যান। গিগে গিয়ে দেখেন, এই যে গিগটাতে গিয়ে আমরা যদি দেখি, এটা হচ্ছে অ্যাক্টিভ, মানে কয়টা গিগ অ্যাক্টিভ আছে দেখেন, এখানে কয়টা দেখায়, একটা না ইমরান জি সাহেব? ভাই। একটা। এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল 0টা, তারপরে রিকোয়েস্ট মডিফাই নাই, ড্রাফট নাই, ডিনাইটেড নাই, পাস্ট নাই, পোস্ট নাই। তো বিষয়টা হচ্ছে যে এগুলো কি, আপনার কোনো অ্যাকাউন্ট, সরি, গিগ যদি অ্যাপ্রুভাল না করে, সেটা আপনার কি করে, পেন্ডিং অ্যাপ্রুভালে রেখে দেয়। যদি কোনো কপি টপি করেন, তখন ফাইবার আপনাকে কি করবে, এই রিকোয়েস্ট মডিফাই, এটা কি আছে জানেন, রিসোর্স মডিফাই নাকি আমি দেখতে পাচ্ছি না, মডিফিকেশন, যাই হোক, মানে গিগটাকে মডিফিকেশনের জন্য এখানে ইয়া করতে বলবো আপনাকে। এরপরে ড্রাফট, ড্রাফট মিন্স হচ্ছে যে আপনি যখন করবেন, করার পরে যখন অর্ধেক বা মানে ড্রাফট করে রাখলেন আর কি। আমি আসলে অনেক ইংলিশের ওই রকম করে বাংলা বলতে পারি না, কিন্তু এটা তো বোঝেন আপনারা। ডিনেটেড, ডিনেটেড হচ্ছে যে আপনার কোনো গিগ যদি একবারে বাতিল করে দেয়, তারপরে পোস্ট হচ্ছে যে পোস্টটাকে আপনারা বলে যে ওই যে আটকে রাখা না, আটকে রাখে আর কি, এটাই হচ্ছে বিষয়। তো আমরা এখানে কি হয়েছে, আমাদের গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ হলে দেখেন, এই যে এখানে ইমপ্রেশন আছে কিনা, ইমপ্রেশন হচ্ছে কি, এই গিগটা যখন কেউ সার্চ করছে, তখন 58 জনের কাছে এই গিগটা কি হয়েছে, প্রদর্শিত হয়েছে। ইমপ্রেশন মানে কি, প্রদর্শিত হওয়া, তাই না? মনে রাখবেন, ক্লাসটা কিন্তু ভিডিও করতেছি, আবার খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু। এরপরে দেখেন যে এই গিগটার ভিতরে মানুষ ঢুকে দেখছে কয়জন, 6 জন দেখছে। এরপরে দেখেন অর্ডার কয়টা করছে, একটা অর্ডার করেনি। ক্যান্সেলেশন মানে কি, অর্ডারটা কেউ ক্যান্সেলেশনও করেনি। তার মানে আমাদের ইমপ্রেশন হচ্ছে 58, ক্লিক করছে 6টা, অর্ডার হয়েছে 0টা, তাই কিনা? কেবল তো একটা কি। এখন বিষয়টা হচ্ছে, এখন আরেকটা এখানে জিনিস একটা দেখেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু, হ্যাঁ? এখানে অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার। আপনি, আমরা যেহেতু কাস্টম অর্ডার কোনটাকে বলে, আমরা যে এই যে অ্যাকাউন্টে যে তৈরি করে রাখছি, কোনো বায়ার যদি এসে, আমরা একটু অ্যাকাউন্টে যদি ঢুকি, আমরা যদি এই যে এখানে একটু প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরে সাপোজ এই যে কোনো বায়ার এসে যদি অর্ডার করে, আমার এই গিগটার উপরে ক্লিক করবে সাপোজ, হ্যাঁ, যখন যে ক্লিক করবে, ক্লিক করার পরে এখন দেখেন, একটু নেট স্লো, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে সবাইকে, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখেন যখন এই যে কন্টিনিউ যাবে, কন্টিনিউ করলাম আমি সাপোজ, এই যে কন্টিনিউ আছে না, আরে এটা তো আমার গিগে আমি অর্ডার তো আর করতে পারবো না, যাই হোক, এই জন্য আসতেছে না। তো এই যে অর্ডার গুলো,
আমাদের যে কোনো বায়ার যখন কি করতে পারবে, চাইলে কিন্তু অর্ডার করতে পারবে। তো এখন মনে করেন যে আপনার এই ধরনের একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা লেভেল অনে চলে গেছে। কিসে চলে গেছে? লেভেল অনে। এখন বায়ার মনে করেন যে আপনি অসুস্থ, কিংবা আপনার কাজ নিতে ইচ্ছা করতেছে না, আপনার বাসার সমস্যা, কিংবা আপনি বিয়ে করতেছেন। এখন বায়ার তো জানে না যে আপনি বিয়ে করতেছেন। বায়ার কি জানে? বায়ার জানে না। এখন মনে করেন যে বায়ারের এই সার্ভিসটার দরকার, সে একটা ওয়ার্ড টেমপ্লেট তৈরি করে নিবে। তখন সে কি করে, মানে এখানে এসে সরাসরি আমি যেভাবে দেখাইলাম না, সরাসরি অর্ডার করে। এখন আপনি যেহেতু বিয়ে করতেছেন, বিয়ের একটা মজা আছে, নতুন নতুন মনে করেন যে নতুন নতুন শালিহারক দেখাশোনার দায়িত্ব আপনার। তো সেক্ষেত্রে আপনি তো অর্ডার নিলে বায়ারের টেনশন নেবেন না শালিকের টেনশন নেবেন, মানে দুইটা প্যারা তো আর একসঙ্গে চালায় যেতে পারবেন না, তাই না? এখন বর্তমান যেহেতু বিয়ে করতেছেন, মানে শালীদের চাপ নেওয়া লাগবে। তো এই জন্য বায়ারের চাপ বন্ধ করার জন্য আপনি অর্ডার নিতে চাচ্ছেন না। সেক্ষেত্রে এই জায়গায় যদি কষি করে এই যে অর্ডার অ্যাকসেপ্টিং কাস্টমার অর্ডারটা যদি অফ করে দেন, তাহলে কোনো বায়ার চাইলে আপনাকে কি করতে পারবে না, কোনো অর্ডার করতে পারবে না। তার মানে বায়ার বুঝছে যে আপনার শালিকে নিয়ে ফুর্তি করতেছেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এই জায়গাটার হচ্ছে এই বিষয়। তো আমরা এখন মূলত আজকে একটা গিগ তৈরি করব। এই জায়গার আর কোনো বিষয় আছে? কোনো বিষয় কোনো দেখেন তো, কোনোটা নতুন নতুন লাগে নাকি? যে কোন ভাই এটা কি একটু বুঝাই দেন, এমন কোনো জিনিস আছে কি? নাই আশরাফুল? আরে রিদওয়ান ভাই চলে গেল নাকি? ভাই আমি গাড়িতেই আছি ভাই, এই যে একটু পরে আমি কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে এখন আমরা অ্যাকসেপ্ট দেন ভাই। ওকে ওকে, এখন আমরা কি করব দেখেন, যে এইরকম কয়টা গিগ তৈরি করব। আমরা যখন লেভেল, আমরা তো এখন নিউ সেলার, তাই না? আমরা নিউ সেলারে সর্বোচ্চ 7টা গিগ তৈরি করতে পারি। সো আমরা একটা গিগ অলরেডি তৈরি করে ফেলছি, আর সেকেন্ড গিগ তৈরি করব, তারপরে থার্ড গিগ। আজকে আমরা ইনশাল্লাহ 2টা গিগ তৈরি করব। তো আরে, তো আজকে আমরা ইনশাল্লাহ 2টা গিগ তৈরি করব। 2টা গিগ তৈরি করার জন্য আমরা এই যে ক্রিয়েট এ নিউ গিগ এখান থেকেও করতে পারি, অথবা আমরা যদি প্রোফাইলে যাই, এখান থেকে প্রোফাইলে ক্লিক করব। এখান থেকে, এবং এই যে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে আমরা চাইলে এখান থেকেও ক্রিয়েট এ গিগ আছে, দেখেন পাশে, একটু আস্তে আস্তে সময় নেবে। এই যে এখানে ক্রিয়েট এ নিউ গিগ, আমরা যখন এখানে ক্লিক করব তখন কিন্তু আমাদের নতুন গিগের অপশন চলে আসবে। আমরা ক্লিক করেছি অলরেডি, পিসিটা যেহেতু আমরা রিমোট কন্ট্রোল দিয়ে কাজ করতেছি, তো সেটা একটু স্লো কাজ করতেছে। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন একটু ধৈর্য সহ্য নিয়ে দেখবেন। ধৈর্য কম থাকলে এই ভিডিওটা দেখতে আসলে দেখবেন যে রাগ উঠবে, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে। তো আমরা ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করি। অলরেডি করছি, আমি নিচে দেখতে পাচ্ছি যে নেট স্লোর কারণে সেখানে মানে লোডিং হচ্ছে আর কি। তো আমরা সবাই একটু অপেক্ষা করবো, আর যদি লোডিং না হয়, রিজন ভাই কি হচ্ছে একটু আমাদের আপডেট জানান তো দেখি। লোড হচ্ছে ভাই? রিজন ভাই? নাউজুবিল্লাহ, এখানে নেটই চলে গেছে।
আরে অ্যাকাউন্টটা কি, আচ্ছা তার আগে একটু বলে রাখি যে এখানে এই ধরনের যদি কারো ইন্টারফেস চলে আসে, মনে করবেন না যে আপনার অ্যাকাউন্টটা মনে হয় ডিলিট করে ফেলে দিছে। হ্যাঁ, এর আগে একদিন আমাকে এরকম কি যেন একটা ইয়া দিছিল, স্ক্রিনশট দিছিল যে ভাই আমার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে না। এটা এখানে কি লিখছে দেখেন, একটু পরে দেখেন। এখানে একটু পরে দেখে যে হোপস উই আর হোপিং সাম আনএক্সপেক্টেড প্রবলেম। তো যাই হোক, এখানে নেটের সমস্যা জনিত কারণে ফাইবার একটা মেসেজ দিছে। তা আমরা একটু রিলোড দিব ভাই, একটু রিলোড মারেন তো দেখি পেজটাকে। আরেকবার একটু। এই তো চলে আসছে। হ্যাঁ, এইরকম যদি কারো সমস্যা হয় কখনো হতাশা হবেন না যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে কিংবা ব্যান্ড হয়েছে। অনেকে এরকম দেখে মানে মাথা ঘুরে এক একজনে পড়ে যেতে ধরে। বিশেষ করে যারা দেখবেন যে এই বিষয়টা হয়তো বা জানে না। এখন মনে করেন যে আপনি লেভেল 1 সেলার, হয়তোবা নেট একদিন স্লোর কারণে এই সমস্যাটা আপনি কোনোদিন দেখেন নাই, হঠাৎ করে একদিন দেখতে পাইছেন। এখন আপনার মাথা ঘুরে বমি হবে কিনা, হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সো ফার্স্ট অফ অল আমরা আজকে একটা অনেক কথা বললাম, বক করলাম, এখন একটা গিগ ক্রিয়েট করব। তো আমরা একটা গিগ ক্রিয়েট করার জন্য ওয়ার্ড ফাইলে আমরা মানে ডাটা ইয়া করছি, সবকিছু সাজায় রাখছি। তো সাজায় রাখার জন্য এখানে আমরা দুইটা আমরা এখানে দুইটা গিগের জন্য রাখছি। প্রথমে হচ্ছে আই উইল ডিজাইন এডিটেবল লেটার হেড ইন ওয়ার্ড ফরম্যাট। তো আমরা এটাকে কপি করব, পুরোটাকে কপি করব। কপি করে আমরা কোথায় পেস্ট করব, আরে আমরা কপি করে আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট কোথায়, এটা না, এটা অ্যাকাউন্ট না ভাই, একটু অ্যাকাউন্টটা ওপেন করেন রিজন ভাই। এখানে পেস্ট করব আমরা। এখানে একটু পেস্ট করব ভাই, রেজন ভাই। রেজন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই। ওখানে একটু পেস্ট করেন, ওই যে টাইটেল আছে না, টাইটেলের জায়গায় খালি ক্লিক করে কন্ট্রোল ভি মেরে দেন। নাউজুবিল্লাহ, এটা এখানে কপি হয়েছে। ওটা আবার কপি করে এখানে পেস্ট করে দেন ভাই টাইটেলটা। আমি বলি আমার এখান থেকে কাজ করতে গেলে অনেক স্লো হচ্ছে। তো এটা পুরোটা কপি করবে এটা। হ্যাঁ, পুরোটা না, খালি ওই টাইটেলটা কপি করেন। হ্যাঁ, এখন আমরা এটা তো আমাদের টাইটেল, টাইটেলের জায়গায় টাইটেল বসাবো। এখানে টাইটেল। এটা আসছে ধ্যান করবেন। আরে ভাই কপি হচ্ছে না, আপনি হচ্ছে মাউস দ্বারাই কপি করে নেন, বাটন দ্বারা না, হ্যাঁ মাউস দ্বারাই কপি করে নেন।
হ্যাঁ, ওটাতে রাইট বাটন ক্লিক করেন তো। মাউসের রাইট বাটন ক্লিক করেন এখন। হ্যাঁ, কপি হয় না? কপি অপশনটাই তো হাইড হয়ে আছে ভরত ভাই। কি বলেন? আচ্ছা দাঁড়ান, এটা সেভ করি আবার অন্য সেভের তো অপশন নেই। আচ্ছা ডাউনলোড হলে আমি আবার নতুন করে ঢুকি দাও। দেন তো দেখি। আহ, আহ, হবে না ভাই, হবে না। কাহিনী মানে অ্যাক্টিভেট করার জন্য হ্যাঁ হ্যাঁ, কাহিনী হচ্ছে যে এটা অ্যাক্টিভেট করা না, এই জন্য আপনাকে কোনো কিছুর জন্য পারমিশনই দিচ্ছে না তারা। এটা মাইক্রোসফট অফিস কত ভাই? এটা হলো আপনার 19টা দিয়ে নেন। অ্যাক্টিভেটরটা দিয়েছি একটু দাম দেখি। কটা পেজ করা 20। এটা কোনো কথাই হয় না ভরত ভাই। তবে একটু সময় নেবে ভাই। আপগ্রেড দেখাচ্ছে কেন বা মিটিং একটু সময় নেবে, সমস্যা নাই। যেটা আপগ্রেড দেখাচ্ছে আপগ্রেড দিব। কোনটা? ও আচ্ছা আচ্ছা, এখানে ওই যে কোথায় আপগ্রেড ভাই? is running out of time. This meeting will end in 10 minutes. Upgrade now to remove the 40-minute limit time limit. আমি দেখতে পাচ্ছি না কোথায় যে। আচ্ছা কেটে দিলাম, তারপর দেখা যাবে। এটা তো নড়েই না কেন জানি। হচ্ছে ভাই, একটু সময় দেন। প্রত্যেকদিন কারেন্ট যাওয়ার একটা রুটিন হয়েছে ভরত ভাই। গ্রামগঞ্জে ভাই এরকমই একটু সমস্যা, কি করবেন? আমাদের ওখানে সেম অবস্থা। আপনাদের ওখানে যখন একটু এই যে ধান চাষ হবে, ধান চাষ হওয়ার পরে জমিতে যখন ওই যে ডিপ দিয়ে মোটর দিয়ে পানি সেচা শুরু হবে না, তখন দেখবেন যে 10 মিনিট থাকবে, আবার 10 মিনিট চলে যাবে। আমাদের এইদিকে হয়, জানি না আপনাদের ওইদিকে যে কি অবস্থা হয়। আমাদের এদিকে একই অবস্থা। কেটে দিয়ে আবার দিব নাকি ভাই? এতক্ষণ তো লাগে না। তো কাটে দেন তো দেখি।
রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সবাই দোয়া পড়েন তো, কি হচ্ছে? খুব দিছি ভাই, দোয়া করেন তাড়াতাড়ি আবার। নোটপ্যাডে নিলে কপি হবে না ভাই? হ্যাঁ হবে ভাই। আচ্ছা, নোটপ্যাড দেখি হয়েছে। তো এখান থেকে নোটপ্যাডে, এখান থেকে নোটপ্যাডে নিলে হবে না ভাই, এখান থেকে কপি করতে পারবেন না আপনি। ওপেন উইথ, হ্যাঁ ওয়ার্ড প্যাডে করতে পারেন, এখন হবে। তো দেখেন, বুদ্ধি থাকলে যে শ্বশুর বাড়িতেও করে খাওয়া যায়, ইয়া ভাই কিন্তু তার প্রমাণ। এরপরে আমরা কি দিব দেখেন, যে ক্যাটাগরি হচ্ছে সব থেকে বড় একটা জিনিস। কারণ কি, ধরেন যে আপনি মুসলমান, কিন্তু হিন্দুর ঘরে তো আর বিয়ে করা যাবে না, যাবে? তো এই লেটার হেডটা কোন কিসের মধ্যে পড়ে এটাও কিন্তু বড় বিষয়। তো এই লেটার হেডটা পড়ে গ্রাফিক্স ডিজাইন এন্ড বিজনেস কার্ড এন্ড স্টেশনারি সাজেস্ট ক্যাটাগরিতে নিচে আসে। দেখেন যে বিজনেস গ্রাফিক্স এন্ড ডিজাইন বিজনেস কার্ড এন্ড স্টেশনারি নিচেরটাতে ভাই। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করব, ক্লিক করলে অটোমেটিক তারা দুই পাশে দুটো নিয়ে নিছে কি না। নেওয়ার পরে এখন আমরা একটু নিচে এসে দেখতেছি যে আমাদের যেহেতু এটা কি বিজনেস কার্ড না বা স্টেশনারি মানে কি, আপনার স্টেশনারি হচ্ছে যে দোকানের যে ইয়া থাকে না, মানে ওই খাম থাকে না, খাম তো সে না, এই খামগুলা, খাম, তারপরে বিজনেস কার্ড, তারপরে লোগো, ফ্লায়ার, বুশিয়ার, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, এগুলো সবগুলো একত্রে এলাকে বলে স্টেশনারি ডিজাইন, লেটার হেড। তো এই স্টেশনারিরও একটা পার্ট হচ্ছে কি লেটার হেড। তো আমরা এখানে মেইন টাইপ কি দিব, বিজনেস কার্ড না স্টেশনারি, আমরা কোনোটাকে ডিফাইন দিব না। কারণ কি, অনেকেই বিজনেস কার্ড কিনতে এসে যখন আপনি স্টেশনারিতে যখন সিলেক্ট করবেন, তখন কাহিনীটা হবে কি, যারা স্টেশনারি নিবে, স্টেশনারি মানে কি শুধু বিজনেস কার্ড বাদ দিয়ে, এখন আমরা যদি নট ডিফাইন করে দিই, তখন কেউ যদি বিজনেস কার্ডও খুঁজতে আসে, আমাদের যদি ট্যাগের সাথে মিলে যায়, তখন এই গিকটা শো করবে। আবার স্টেশনারি কিনতে এসেও যদি আমাদের এই ট্যাগগুলোর সাথে মিলে যায়, তখন স্টেশনারি দিয়ে কেউ সার্চ করলে আমাদের এই গিকটা মিলে যাবে। এবং আমরা যদি একটা স্পেসিফিক, ধরেন যে আমরা শুধু কি করব, স্টেশনারি সিলেক্ট করে দিব, তখন কেউ শুধু যখন স্টেশনারি খুঁজবে তখন আমাদের এই গিকটা শো করবে, আদার্স কোনো জায়গায় শো করবে না। এই জন্য আমরা কি করব না, কোনোটাতেই সিলেক্ট করে দিব না। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন, হ্যাঁ ওটাই থাক। তারপরে ইমেজ ফাইল ফরম্যাট নিচে একটু, ওটারই নিচে যে মেইন টাইপের নিচে আমরা দেখতে পাচ্ছি যে ইমেজ ফাইল ফরম্যাট, দেখতে পাচ্ছি কি না? পাচ্ছি না? দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাইছি। এই যে ইমেজ ফাইল ফরম্যাট আছে না, ইমেজ ফাইল ফরম্যাট দেন। এখন দেখেন আমরা তো এখানে ওয়ার্ড ফাইল দেব, তার মানে আমাদের এখানে এআই, জেপিজি, পিএসডি, পিএনজি, পিএসডি
মানে এগুলো তো আমাদের ওয়ার্ড ফাইলই নেই, আছে কি? কিন্তু আমরা ওয়ার্ড ফাইল দিব, এগুলা তো আর ফাইল দিব না। এআই মানে হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। জেপিজি মানে কি ছবি দিবেন, পিডিএফ দিবেন, পিএনজি তো দিবেন না, পিএইচডি তো দিবেন না, ফটোশপের পিএইচডি। তো আমরা দিব হলো ওয়ার্ড ফাইল। তো এখানে ওয়ার্ড ফাইল তো নাই, দিব কি ভাই? দেওয়ার কোনো কিছুরই দরকারই নাই, বুঝতে পারছেন? এরপরে নিচে লিখবো, আমরা কি লিখবো? সার্চ ট্যাগ। ইমরান হোসেন, আপনি বলবেন যে ট্যাগ গুলা কি, বলেন তো এই ট্যাগ গুলো আমরা কিসের জন্য ইউজ করি? ভাই কেউ যদি সার্চ দেয় তাহলে এটা এই গিকটা তার সামনে চলে যাবে। কি সার্চ দিব? ওই যে এই গিকটা যে কাজ করবে না, ওই ওই এখানে যেটা লেখা থাকবে ওই লেখা দিয়ে যদি সার্চ দেয় কেউ, তাহলে এই গিকটা তার কাছে শো করবে। ধন্যবাদ। মানে 100 এ প্লাস পাইছেন আপনার। তো বিষয়টা হচ্ছে যে তাই আমরা এমন কিছু জিনিস লিখবো, এবং এই ট্যাগ গুলো সিলেক্ট করার সময় আমরা একটা জিনিস মাথায় রাখবো, যেন আমাদের এই যে হেডিং এর সাথে অর্থাৎ টাইটেলের সাথে যেন ট্যাগ গুলোর একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে। আমরা এমন ভাবে কি করব, ট্যাগ গুলা সিলেক্ট করব। এই হলো বাপ, আর নিচে যে ট্যাগ গুলো লিখবো এই হলো বেটা, বুঝেন নাই? তো বাপ এবং বেটার মধ্যে যদি সম্পর্ক না থাকে, কেউ যদি খুঁজবে আসে, তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। কথা কি সত্য না মিথ্যা? আমি ওয়াজ করতেছি নাকি? কথা কি সত্য? কথা সত্য। বিষয়টা হচ্ছে যে এই জন্য বাপ বেটার মধ্যে কিন্তু মিল থাকা লাগবে। তো আমরা প্রথমে লিখবো যে এডিটেবল, এই যে এখান থেকে কি লিখবো, যে এডিটেবল লেটার হেড। এটাকে কপি করব, জাস্ট এটাকে পেস্ট করে দিব। আরেকটা কথা, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এই নিচের ট্যাগ গুলা ভাই নতুন একটা লিংক দেন। স্ক্রিনটা শেয়ার করি ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরপরে আমরা কি করব, যে এখন একটা আপনারা কোশ্চেন করতে পারেন সবাই, যে ভাই আমরা এখানে এই ট্যাগ গুলা কি বড় হাতের লিখলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাই।
আপনি দিতে পারেন, তবে সব সময় এখনো জয়েন করেনি। জয়েন সবাই করছেন না? রিজন ভাই সবাই জয়েন করছে না? জয়েন্ট করছে তো। আচ্ছা, শুরু করে দিলাম। তো বিষয়টা হচ্ছে, এখন আপনারা যে কেউ কোশ্চেন করতে পারেন যে ভাই এই সার্চ ট্যাগ গুলা যে প্রথম অক্ষরগুলো কি বড় হাতের হলে কোনো সমস্যা? কোনো সমস্যা না, তবে আমি রিকমেন্ড করব সবাই ছোট হাতের দিবে। কেউ যদি ট্যাগ গুলা বড় হাতের দেন তাহলে কিন্তু একবারে কুমিল্লা পাঠাই দিব, বলে দিলাম। সবাই কি করবেন, সবসময় ছোট হাতে লেটার দিয়ে এই ট্যাগ গুলা বানানোর ট্রাই করবেন। আমরা কি দিলাম, এডিটেবল লেটার হেড দিয়ে এন্টার প্রেস করলাম, তারপরে লেটার হেড টেমপ্লেট, লেটার হেড টেমপ্লেট দিয়ে কি করলাম, এন্টার প্রেস করলাম, তারপরে লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইন, এন্টার প্রেস করলাম, এরপরে দেব যে বিজনেস লেটার হেড, বিজনেস লেটার হেড। এরপরে দেব শুধু লেটার হেড, লেটার হেড দিয়ে দিছি 5টা ট্যাগ, একবারে কষি কষি 5টা ট্যাগ মারে দিছি, একবারে সেই ট্যাগ। এরপরে আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। কেবল ছাত্ররা কারণ গেল। ট্যাগ গুলা যদি অন্য কোনো অ্যাকাউন্টের যদি সেম হয়, এটা কি কোনো প্রবলেম আছে? না না না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। টাইটেল গুলা দেখবেন যে কারো সাথে যেন কারো মিল না হয়। তবে আপনার মনে করেন যে সাপোজ মনে করেন যে আমার গিগ গুলা থেকে সবগুলা টাইটেল আপনি কপি করছেন, তো এটা তো তখন বুঝতে পারবে, ফাইবার কি বুঝতে পারবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। তো দেখা যাচ্ছে যে সামান্য যেন 19-20 থাকে, কারো সঙ্গে কারো মিল না থাকে। এখন হয়তো বা এমন হতে পারে যে আপনি একটা টাইটেল দিছেন, এই টাইটেলটা অন্য কেউ আগে থেকে দিয়ে রাখছে, সেটা আপনি জানেন না, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু কারো টাইটেল কপি করে আনে দিয়ে দেবেন, এটা হবে না। এরপরে আমরা কি করব, এখানে 3টা প্যাকেজ আছে, তো আমরা এই 3টা প্যাকেজ না করে আমরা এখানে একটা প্যাকেজ তৈরি করব। শুধু লেটার হেড যেহেতু দিচ্ছি সেহেতু আমরা কি করব, একটা প্যাকেজ করব। 3টা প্যাকেজ না করে, এখানে 3টাও প্যাকেজ করা যায় না, এর আগে আমি দেখাইছি না? জি, 3টা করা যায়, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। এখানে আমরা শুধু একটা প্যাকেজ করব। একটা প্যাকেজ কি রকম, সেটা হচ্ছে, এটা হচ্ছে যে প্রিমিয়াম, প্রিমিয়াম নাম দিলাম যে প্রিমিয়াম প্যাকেজ। এগুলা নাম আপনি ইচ্ছা মতো দিতে পারেন, চাইলে এখানে আপনার নিজের নামও দিতে পারেন, তবে নিজের নাম দিলে একটু খারাপ দেখা যায় না, তবে দিলেও কোনো সমস্যা নেই। তো এখন যদি মানে বিয়ে করছেন, বউ তো আপনারই, বউ তো আর সব কথা বলা যাবে না, যাবে? তো যেহেতু অ্যাকাউন্ট আপনার, সবকিছুই লেখা যাবে, তাই সবকিছু লেখা গেলেও তার সবকিছু লেখা যাবে না, তাই না? তো এটাকে আমরা কপি করলাম। তো লেখার পরে এখানে আমরা লিখবো যে প্রফেশনাল
template in word format এরপরে আমি এই দুটো ইউজ করলাম, লিখলাম যে টু ডিজাইন কনসেপ্ট, তারপরে দিলাম আনলিমিটেড রিভিশন দিয়ে দিছি। দেওয়ার পরে এখানে কয় দিনে ডেলিভারি দিব, ধরেন যে ডেলিভারি ওয়ান ডে, তারপরে রিভিশন কয়টা, আনলিমিটেড, তারপরে ডিজাইন কনসেপ্ট কয়টা, দুইটা, তার মানে তাকে দুইটা ডিজাইন দিবে। Unlimited. সে একটা যদি লিটার হেড অর্ডার করে তাকে দুইটা ডিজাইন দিতে হবে। এগুলোর নিচে কিছু না দিয়ে আমরা দুইটা ডিজাইন কত করে দিব, $5 করে দিব। বুঝতে পারছেন? কোনো সমস্যা না, আপাতত আমরা কম রাখবো, কারণ আমরা যেহেতু দোকান খুলতেছি, দোকানে অনেক সময় অনেক কিছু একটু সস্তাতেই দেওয়া লাগে কাস্টমারকে আনার জন্য, তাই কি না? তো যেহেতু আমরা এখানে একটা বিজনেস, এই বিজনেসটা স্টার্ট করতেছি, তো এখানে আমরা একটু মানে সস্তা দামে দিয়ে দিব, 7 কন্টিনিউতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে এই যে আপনার এখানে যে আছে কন্টেন্ট গুলো আছে, অর্থাৎ ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন গুলো আমরা কি করব, কপি করব। আরে আমি কপি করতেছি না, করে দিই। করেন না, আমি এখান থেকে করতে গেলে একটু হয়। রেজওয়ান হোসেন হয় ভাই। আচ্ছা, ওটা ওখানে নিয়ে ঠিক করে দেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেকখানি কপি হয়েছে ভাই, নিচ থেকেও কপি করছেন, দেখি একটু নিচে আসেন, জি ভাই। নিচে আসেন একটু। তারপরে আর একটু নিচে। ও আচ্ছা, ঠিক আছে। নিচের গুলো তাহলে কি আসছে? এই যে এটা অন্য গিগ এরিয়া, এটা এখান থেকে ও এটা ডিলিট করে আচ্ছা, দেন, এটা নিচ থেকে এগুলো সবগুলো ডিলিট করে দেন ওখান থেকে। হ্যাঁ দিছি। আচ্ছা, এখন আমরা একটু উপরে যাব। তো উপরে গিয়ে আমরা প্রথমে এই যে ওয়েলকাম আছে না, এই ওয়েলকামটাকে একটু বোল্ড করে দিব, তাই কিনা? এটাকে বোল্ড করে দিব, বোল্ড করে দিছি। এখানে একটা গ্রামাটিক্যাল এরর আছে, তো এখানে আমরা গ্রামারলি ইউজ করছি,
এখানে কি আমি ইউজ করছি না আপনারা ইউজ করছেন? ইয়া ভাই, রিজন ভাই ইউজ করেন তাই না? আমি তো এটাতে কিছু ইউজ করি না ভাই। ও আচ্ছা, দেনটা আমারই গ্রামারলি মেবি শো করাচ্ছে ওখানে। সেখানে হচ্ছে যে এখানে দেনটা হ্যাঁ হবে হ্যাঁ না। হ্যাঁ, এখানে একটু হ্যাঁ মিস্টেক। তো এখানে দেনটা হবে না। এরপরে আমরা কি করব, যে ইউ আর লুকিং ফর এ লেটারহেড ডিজাইন ফর ইওর কোম্পানি প্রোডাক্ট ব্লক এন্ড ইউ উইল গেট, এটা থেকে এখান থেকে নিচে এটা এখান থেকে এটাকে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে এখান থেকে একটু নিচে এসে এই তিনটাকে ধরবো। এই তিনটাকে ধরে সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার আছে 1 2 3, আর এখানে আছে ওই যে বুলেট, আমরা যেমন অড ডকুমেন্টে ইউজ করি, এই যে বুলেট হয়ে গেছে। হুম, এরপরে আমরা একটু নিচে আসব। এই যে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে এটা অতিরিক্ত জায়গা, তো আমরা এটা দিলে বেস্ট। এখান থেকে এটা বোল্ড করে দিব। বোল্ড করে দিয়ে এটার যে এখান থেকে আছে এটাকে, সরি, আচ্ছা, মানে এখান থেকে আমরা এই কটাকে ধরবো, ধরে আরে মানে যাই হোক, আমার এখান থেকে মাউস কাজটা অ্যাকুরেট করতে পারতেছি না আমি। ভাই আপনি একটু ধরেন তো, আমি আসলে হচ্ছে না এখান থেকে। কোথা থেকে ধরবো সেটা বলেন। ওই যে যেখান থেকে ধরায় দেখাইলাম, হ্যাঁ এই যে নিচে ফার্স্ট ডেলিভারি থেকে এই যে এখান থেকে কমিউনিকেশন, এই তিনটা হয়েছে, আর লাগবে না, ধরতে পারছি। এখন এটা তো আবার কি করব, এই যে বুলেট গুলো ইউজ করব। তাহলে এখন দেখেন দেখতে কি আগের থেকে একটু হলেও ভালো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভালো এটা দেখেন। চাইলে আমরা এটা একটু এইটাও সাথে লাগাই দিতে পারি, কোনো সমস্যা নেই, তাহলে আরো বেটার দেখা যাবে। হুম, কোনো সমস্যা নেই। ইউ উইল গেট, তারপরে এখানে এখানে একটা গ্রামাটিক্যাল এরর আছে, সেটা হচ্ছে এখানে চয়েস হবে, চুজ হবে না, চয়েস, ডিজাইন অফ ডিজাইন হবে। হ্যাঁ, এখানে অফ ডিজাইন হবে। তো এরপরে এটাকে শেষ, এটাকে আমরা একটু বোল্ড করে দিই নিচে, এটাকে বোল্ড করে দিলাম, এবং এটাকে যা আছে এটাকে একটু হাইলাইট করে দিলাম, দিয়ে এখান থেকে এটাকে একটু উপরে উঠাই দিলাম। গুড। তাহলে দেখেন এখন এই জায়গাটার যে লেখাগুলো এগুলো কি সুন্দর করে সাজাইছি কিনা। হ্যাঁ, হ্যাঁ বায়ার জি ভাই। বায়ার কিন্তু সব দিকেই লক্ষ্য করে, শুধু গিগ ইমেজ না। আপনার গিগের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন যদি সুন্দরভাবে লেখা না হয়, কিংবা এই জায়গার যদি ফরম্যাটিংটা ভালোভাবে না হয়, তাহলে কিন্তু আপনাকে একটা বায়ার অর্ডার করতে চাবে না। বুঝতে পারছেন? কারণ সে আপনার যখন গিগের ডেসক্রিপশনটা দেখবে, সরি টাইটেল দেখবে, টাইটেল দেখে এসেই এখানে সে দেখবে যে তার রিকোয়ারমেন্ট গুলোর সাথে ডেসক্রিপশন গুলোর সাথে সে যা যা চাচ্ছে সে সব কিছু মিলে কিনা। যখনই মিলবে তখনই অর্ডার করবে। তো এই জন্য এই ডেসক্রিপশনটা লেখাটাও হচ্ছে কি সব থেকে বড় একটা চ্যালেঞ্জ, ইম্পর্টেন্ট জিনিস একটা। তো লেখার পরে আমরা কি করব, এখন সেভ এন্ড কন্টিনিউ এ ক্লিক করব। এখানে কি বলছে, ডেসক্রিপশন কন্টেইন ইলিগ্যাল ক্যারেক্টার, মানে কি? তার মানে নিচ থেকে যে আমাদের হোসাইনটা লেখুন তো ভাই।
এখন সেভ এন্ড কন্টিনিউ করব। মানে নিচে আমাদের মেবি ফাঁকা জায়গাগুলো রাখছিলাম, এখন ওই জন্য বলছে যে ডেসক্রিপশন কন্টেইন ইলিগ্যাল ক্যারেক্টার। কাহিনী কি, কোথায় আমরা ইলিগ্যাল ক্যারেক্টার ব্যবহার করলাম? এখানে যে দেখাচ্ছে সবই তো ঠিক আছে। তার মাথায় গ্যাস্ট্রিক হলো নাকি? আমি তো বুঝতেছি না। Description contains illegal character. আচ্ছা, এখানে হয়তোবা কোথাও আমাদের এমন একটা শব্দ ইউজ করা হয়েছে যে শব্দটা আমাদের ইলিগ্যাল হিসেবে ফাইবার ধরতেছে। তো আমরা একটু প্রথম থেকে পড়ি। ওয়েলকাম টু দ্য প্রফেশনাল লেটারহেড টেমপ্লেট ডিজাইন কি। ইউ আর লুকিং, আর ইউ লুকিং, এখানে হবে যে আর ইউ লুকিং, আর ইউ লুকিং, আপনি কি খুঁজতেছেন ফর এ লেটার হেড ডিজাইন ফর ইউ। আটটা বড় হতে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, লুকিং। এখন সেভ এন্ড কন্টিনিউ করি। If have chosen design or any question, be unlimited. এটা আবার কপি করবো ভরত ভাই? না ভাই থাক, একটু আমি দেখি। এখন ঠিক হয়েছে। কাহিনীটা হয়েছিল কি, যে এরকমটা সমস্যাটা কোথায় ছিল? সমস্যাটা ছিল আপনার ওই যে আমরা যখন একবারে রিজন ভাই সবগুলো বেশি করে পেস্ট করছিল না, মানে ওভারলোড হয়ে গেছিল। হ্যাঁ ওভারলোড হয়ে যাওয়ার কারণে নিচে কোথাও একটা ক্যারেক্টার ছিল যে ক্যারেক্টারটা ফাইবার অ্যালাউ করতেছিল না, ওই জন্য দেখাচ্ছিল যে ইলিগেল ক্যারেক্টার। সেই ক্যারেক্টারটা আমরা নিচে গিয়ে খুঁজি না, এটা আমাদের ভুল ছিল। তাহলে এখানে কি কি লিখতে হবে এটা তো আমরা জানি, অ্যাড
a new question. এখানে লিখবো thank you for your order, please provide me কি কি প্রোভাইড করতে হবে? এই লেটার হেড তৈরি করতে গেলে কি কি লাগে বলেন তো? হ্যাঁ, প্লিজ সেন্ড ইওর লোগো লাগে না? ইওর হয় নাই ভাই। লোগো লাগে না এই লেটার হেড তৈরি করতে গেলে? হ্যাঁ লোগো লাগে। এখানে কিন্তু সবকিছু বলতে হবে। এখন দেখেন একটা জিনিস মাথায় রাখেন, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফাইবারে কিন্তু কোনো প্রকার কোনো সোশ্যাল মিডিয়া লিংক আদান প্রদান করা সম্পূর্ণ নিষিদ্ধ। মনে করেন যে এই লেটার হেডটা তৈরি করতে গেলে লেটার হেডের উপর কিন্তু আপনার বায়ারের নাম বায়ারের কোম্পানির নাম লিখতে হবে, বায়ারের ফোন নাম্বার, অ্যাড্রেস সবকিছুই লিখতে হবে, বায়ারের মেইল লাগবে কিনা? এখন জি লাগবে। এই জায়গাটাতে সবকিছু উল্লেখ করে দিতে হবে, কারণ উল্লেখ করে না দিলে তখন কি হবে, যখন আপনি বলবেন যে প্লিজ সেন্ড ইওর মেইল, তখন ফাইবার আপনাকে ভাববে যে আপনি হয়তো এই বায়ারটাকে মার্কেট প্লেসের বাইরে কাজ করার জন্য ডাকতেছেন। হ্যাঁ, রিকোয়েস্ট করতে গেল। হ্যাঁ, রিকোয়েস্ট করতেছেন, কিংবা হয়তোবা যেহেতু আপনি তার জিমেইল চাচ্ছেন, ইন ফিউচারে আপনি তার থেকে ফাইবারে কাজ করে না নিয়ে হয়তোবা মেইলে কাজ বাজ করে নেবেন। ফাইবার এই ধরনের মনে করে আপনাকে কচি করে শ্বশুর বাড়ির দিয়ে পাঠাবে অ্যাকাউন্ট সহ। বুঝতে পারছেন? এটা গেল প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি মনে করেন যে কারো যদি কেউ কাউকে যদি ফেসবুক লিংক যদি এই ফেসবুক ফাইবারের মাধ্যমে শেয়ার করেন, তাহলেও কিন্তু শ্বশুর বাসায় পাঠিয়ে দিবে। তারপরে হচ্ছে, এই যদি কোনো বায়ারের ফোন নাম্বার চান আপনি, তাহলে কি করে দিবে, শ্বশুর বাসায় পাঠিয়ে দিবে। তো আমরা এই জিনিসগুলো চাবো কিভাবে? চাওয়ার আপনাকে কোনো সুযোগ নেই। সুযোগ হচ্ছে যে দেখেন এই জিনিসটা তৈরি করতে গেলে আমার কি কি লাগবে। প্রথমত হচ্ছে তার কোম্পানির লোগো লাগবে, তারপরে সেন্ড ইওর ইমেইল, তাই না? 3 নম্বরে দিব সেন্ড ইওর ইউ হবে না ইওর হবে ভাই? সেন্ড ইওর হবে। হ্যাঁ, এগুলা আমি ইওর লিখতে মানে ইওর বলতেছি কিন্তু ইউ লিখতেছি আর কি, মিস্টেক আর কি, সরি। তো এখন আমরা তারপরে এখানে দেব কোম্পানি নেম, তারপরে কি লাগবে, ডেসক্রিপশন, কোম্পানি অ্যাড্রেস, এই 4টা জিনিসই লাগবে। প্রথমে তার লোগো লাগবে, তার হচ্ছে ইমেইল লাগবে, কোম্পানির নেম লাগবে এবং কোম্পানির অ্যাড্রেস লাগবে, তাই কিনা? অর্থাৎ আমরা প্লিজ সেন্ড ইওর না দিয়ে আমরা শুধু একটু দিব যে ইমেইল, তাহলে আরেকটু ভালো হবে। লোগো, ইমেইল, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। হ্যাঁ, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কোম্পানি ফোন নাম্বার।
কোম্পানি, ফোন নাম্বার। তারপর আরেকটা জিনিস যেটা লাগবে, আর কি লাগবে বলেন তো? আরেকটা জিনিস লাগবে, যে বলতে পারবে সত্য কথা তাকে আমি 500 টাকা পুরস্কার দেব। সিরিয়াসলি, ভাই ওয়েবসাইট একবারে মাথা ফাটাই দিব। ওনার ওয়েবসাইট দিয়ে আপনি কি করবেন? বলেন আর কি লাগবে? আরেকটা যে জিনিসটা লাগবে, বুঝতে পারছি, এতক্ষণ তো আর সময় দেওয়া লাগবে না, তাহলে তো 500 টাকার মতো লস হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এখানে যে তৈরি করবেন, যে ডিজাইনটা তৈরি করবেন, এখন কি কালার সে পছন্দ করে, তাকে তো কালারের কথা জিজ্ঞাসা করা হয়নি, তাই কি না? এখন তাকে বলতে হবে, প্লিজ লেট মি নো please let me know what is your branding color or which color do you like. এখানে তাকে আমরা সুন্দর করে বলে দিলাম, please let me know what is your branding colors is দিব আমরা, এখানে বহু অনেকগুলো কালারও হতে পারে, আর which colors এবং কি সব কালার্স তুমি লাইক করো, এস এখানে অ্যাড করে দেব, which colors do you like, দিয়ে এখানে অ্যাড করে দিব, বাস। এরপর 7 কন্টিনিউ করে দেব, আমাদের কাজ শেষ। এখন কিসের কাজ? এখন হচ্ছে ইমেজের কাজ, ইমেজ। তাই কি না? তো এই ইমেজগুলো হলো আমাদেরকে এসইও করতে হবে। এখন ভাইয়ের ফোনে কি, ল্যাপটপে কি ফটোশপ ইনস্টল দেওয়া আছে? ফটোশপ তো ইনস্টল নাই ভাই, বললে পরে দিয়ে একটা আমাকে। আচ্ছা, যেহেতু ফটোশপ ইনস্টল নাই, সেহেতু আপাতত আমরা এমনি একটা ছবি নিব। কোথা থেকে? আপনার কি ছবি আছে? যে কোনো কারো একটা ছবি দেন, এখানে যে কোনো আপাতত কারো একটা ছবি দিয়ে আমরা পাবলিশ করি। কারোই ছবি নাই ভাই? দেন তো। কারোই ছবি নেই, হ্যাঁ? দুঃখের বিষয়, কি বলবেন। কপাল। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তাহলে একটু কেটে দেই, আর আমরা একটা ছবি নেই। কিভাবে ছবি নেব? তাহলে আমরা একটা ছবি নিতে পারি, সেটা হচ্ছে যে ছবি তো আমাদের অবশ্যই নিতে হবে। মনে করেন যে এটারই ছবি তুলে নিলাম আর কি, দিয়ে গিকটা অন্তত পাবলিশ করতেছে, পরে ইমেজটা চেঞ্জ করব, কারণ গিগের ইমেজটাকে অবশ্যই এসইও করতে হবে, তাই না? বুঝছেন কি বিষয়টা আমি কি করতে চাচ্ছি? ধরতে পারছেন? জি, বুঝতে পারছি ভাই। ওকে ওকে। কারণ গিগটা পাবলিশ না করলে তো গিগের কন্টেন্ট গুলো আমি কপি করতে পারবো না, যেহেতু আমার পিসি থেকে আমি দেখাবো। ইসিও কি ওই যে কোনো ফটোশপ থেকে হয় ফারুক ভাই? জি জি জি, যে কোনো ফটোশপ থেকে হয়। ইয়া করেন, একটা ছবি তুলে নেন ভাই, এই যে স্ক্রিনশট মারছি, সেভ করে নেন। নিউ করেন তো, নিউ করেন, কোথা থেকে করবেন? নিউ করেন, নিউতে ক্লিক করেন। নিউ করছেন? করে এখন এই যে এখানে একটা টান মারেন, ছাড় দেন। আরে এখানে না ভাই, নিউ, আমাকে একটু এক্সেসটা দেন। নিউ, নিউতে ক্লিক করছি, দেখেন ক্লিক করার পরে
ভাই আটকে গেছে কেন জানি। সেটাই তো দেখতেছি, আটকেলে কি জানো। ক্যান্সেল করুন তো। হ্যাঁ এখন নিউটে গেলাম, নিউটে যাওয়ার পর নিলাম। হ্যাঁ নেন, নিছেন, নেওয়ার পরে এই যে সেভ হ্যাঁ ফাইলে যা সেভ করেন, ফাইলে যান, সেভ আছে, ডেস্কটপে সেভ। এখন আমরা কি করব? সেভ মনে হয়। এখন আমরা এতে যাব, সেভ হইছে ভাই। মুরাদ ভাই আমি খালি একটা ফটোশপ খালি একটু দিই, এটা তো ফটোশপ ইনস্টল দিবেন? হ্যাঁ ওটা সেভ হয়েছে। আমি আমি একটা ফটোশপ কি ইনস্টল দিবেন? ফটোশপ একটা ইনস্টল দিই। আচ্ছা আচ্ছা দেন। আচ্ছা দিয়ে নেন, তাহলে আমি আপনাকে একটা জিনিস পাঠাই দেই। দেখ রে, এই দেখ তোর খালা তো ভাইয়ের বউ, তোর বউ। হ্যাঁ দেড় বেটার কি করবে এখন, বইয়ের ছবি তুলে ফেসবুকে দেওয়া আছে, বিজনেস করার জন্য কি বউ দেয়? নিজে আর কতই দেখে, মানুষের হক আছে না। তাই তো মনে হচ্ছে ভাই। হ্যাঁ ফটোশপ দিছি ফার্স্ট ভাই। এখানে কি আমরা ইয়া লাগবে কোনো ওই ফিল্টার মিল্টার কিছু দেওয়া লাগবে? না না, মানে আমি আপনাকে ছবি পাঠাই দিতেছি একটু। আর একটা সুন্দর করে অপমানজনক কমেন্টস মারুন তাহলে। হ্যাঁ দেখতে সাম্বার মতো হয়েছে, সাম্বার মতো লাগতো না? আরে কিরকম বেয়াদব, তুমি কি মুখের কাছে গিয়ে দিয়েছিলে?
আরে কাটেও না কেন, মূর্খ কম্পিউটার নাকি রে? ভাই একটা জিপ ফাইল পাঠাচ্ছি, এটা একটু ডাউনলোড দেন। এখানে আপনার ইমেজ আছে তো, এবং পাওয়ার পয়েন্ট ফাইলটাও আছে। হ্যাঁ, আপনার একটু মেইলটা বলেন ভাই। মেইলটা হচ্ছে REZ মেইল মেইল না, একটু REZ WAN তারপর NT ভাই REZ WAN আবার NT @gmail.com। NT হ্যাঁ, রেজওয়ান দেওয়ার পরে আবার NT। দিছি ভাই। মেইলে দিছেন? হুম।
ভাই নতুন একটা লিঙ্ক দেন। ভাই স্ক্রিনটা শেয়ার দেন। তো এখন আমরা ভাই এখন ফটোশপটা একটু ওপেন করেন, ওই জিপটা আনজিপ করেন ভাই। এই গিগের মধ্যে ইমেজ আছে 3টা, আর আমাদের হচ্ছে এইটা হচ্ছে ইয়া ফাইল, ফটোশপ ফাইল। তো আমরা হচ্ছে এই যেহেতু আমার 3 নাম্বার স্লাইডটা কি আছে, আমরা লেটার হেডের গিগ ইমেজ আছে, তো আমরা এই গিগ ইমেজটাকে এখন এসইও করবো আমরা। তো এর জন্য আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ফটোশপটা ওপেন করতে হবে। তো আমরা এখন একটু ফটোশপটা ওপেন করবো। তো এর জন্য আমরা ফাইল থেকে ওই ইমেজটাকে ওপেন করব, 3 নম্বর যে স্লাইড আছে ওপেন করব। হ্যাঁ, এটাকে ওপেন করব। ফটোশপে ডাইরেক্ট ছেড়ে দেই ফরদ ভাই। দেন আপনার ইচ্ছা। নিচে এই যে এইগুলোকে পিন করে রাখছেন কেন ভাই? এই যে এইগুলাকে পিন করে রাখছেন কেন? ওই জন্য জানা হচ্ছে না। তোমরা আনপিন করে দেন তো। হ্যাঁ, খালি ওয়ার্ডটা থাক, তাহলেই তো আপনি যেগুলা মেইন মেইন কাজের দরকার সেগুলাকে পিন করে রাখবেন। এগুলা এক্সেল টেক্সেল তো মনে হয় যতটা কাজে লাগে না, এগুলাকে আনপিন করে দেন, ঝামেলা মনে হচ্ছে আমার। অনেক সময় খুঁজতে খুঁজতে এতগুলার মাঝখানে কনফিউজড হয়ে যায় আর কি। তো এর জন্য আমরা এক কাজ করব, সেটা হচ্ছে যে
আমরা একটা হচ্ছে ফাইল থেকে আমরা নিউ ফাইল নিব, একটা নিউ ফাইল, নিউ ফাইল কোথায়? নিউ ফাইল না নিউ পেজ? হ্যাঁ ভাই, সরি, নিউ পেজ নেব। হ্যাঁ, নিউ পেজে নিয়ে এখানে ইঞ্চি থেকে পিক্সেল করে দিব। ওই ইঞ্চি যেগুলো আছে না, এগুলোকে আমরা পিক্সেলে দিয়ে দিব। পিক্সেল, PIXEL, হ্যাঁ, পিক্সেলে করে দিব। হোয়াইটটা দিব 1024, রেজুলেশন কত দেবো? না না, রেজুলেশন যা আছে থাক। আমাদের ওয়াইড এবং হাইটটাকে বাড়াইতে হবে। ওয়াইড হচ্ছে কত? 1024 গুণ 617 1024 গুণ 617, 617। ওয়াইটটা 617, গুড। রেজুলেশন 70 থাকলেই না, আপনি যদি চান 100 করে দিতে পারেন, 90 করে দেন, বা হ্যাঁ 100 করে দিবেন, সমস্যা নেই। এরপরে ওকে ওকে মেরে দেন। ওকে মেরে দেওয়ার পরে আমরা এখন ওই ইমেজটাকে এটাতে এনে ইয়া করব, ছেড়ে দিব। এটাতে একটু জুম করব। হ্যাঁ, এখন এটাকে কন্ট্রোল টি প্রেস করলে ইয়া হবে ভাই, আমাদের পিকচারটা কোথায় কোথায় গেছে। হ্যাঁ, এখন ছোট করেন, ক্রপ করেন, সরি ক্রপ না, মানে জুম আউট করেন। এই পাশ থেকে মাউস লাগাতে হবে ভাই, ডিস্টার্ব হচ্ছে। এই পাশটা কি হয়, চতুর্পাশে কি সমান হয়েছে ভাই? না হয়নি ভাই এখনো। আচ্ছা, সমান সমান করেন। হ্যাঁ এবার হয়েছে। তো এরপরে আমরা কি করব, এটা ফাইল থেকে ফাইলে যাব, আবার ফাইল থেকে আমাদের ফাইল ইনফোতে যাব। ফাইল ইনফোতে গিয়ে এখানে আমাদের এখন কি করব, ওই যে টাইটেল, আমাদের গিগের যে টাইটেল, সেই টাইটেলটা কপি করে এখানে এনে পেস্ট করব। এখান থেকে না, আমরা এখন এটা বাদ দিব। এখানে ওখানে ফাইনাল ডকুমেন্ট, এখানে তো অনেক কিছু এডিট করছি কি না। তো সেক্ষেত্রে হ্যাঁ আমরা এই যে এখান থেকে ওভারভিউতে যাব। ওভারভিউতে গিয়ে আমরা টাইটেল পাবো, এই যে ওভারভিউ উপরে, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন ভাই, আমাকে অ্যাক্সেস দিবেন। হ্যাঁ অ্যাক্সেস তো দিতে এই হয়। যে ওভারভিউ, এই যে ওভারভিউ আছে না, এই যে ওভারভিউতে গেলে আমরা ও আবার হ্যাঁ, ওভারভিউতে গেলে এখানে টাইটেল পাচ্ছি। টাইটেলটাকে কপি করে, আই উইল শো দিব না, শুধু না, ডিজাইন শুধু থেকে। ডিজাইন। হ্যাঁ, এরপরে অথরটাকে, অথর হচ্ছে আপনি, এর অথরটা, এই অথরটাকে লেখানোর জন্য আমরা হচ্ছে একটু আপনার ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আপনার অ্যাকাউন্টটাকে নতুন একটা ব্রাউজার দ্বারা ওপেন করব, সরি ট্যাব নেব। ট্যাব নিয়ে আপনি একটু এখানে ফাইবার লেখেন, ফাইবার FIVERR। ফাইবার লগ ইন দেন। এই যে ফাইবারে ক্লিক করেন। এখন এখানে এই যে আমাদের যেহেতু অথর আছে না, অথরটার এই যে পুরো ডাটাকে কপি করব। হ্যাঁ, এটাকে কপি করে ওই অথরের জায়গায় পেস্ট করে দিব।
গুড। এখন Author অথর পজিশন position. মিন্স হচ্ছে যে অথর টাইটেল। এই যে নিচে এটা না? এখন ক্যাপশনটা হচ্ছে যে ওই যে ডেসক্রিপশনটাই হচ্ছে এখানে ক্যাপশন হিসেবে আসতেছে, কারণ মাইক্রো আমি দেখাইছিলাম আমারটার সঙ্গে কিন্তু এগুলোর মিলতেছে না, হয়তো বা ভাবতেছেন যে ভাই কেন মিলতেছে না, এটা কই 7 আর এটা কই 21, ওই ওই যে কি কথা আছে, কই ইয়ার কই ইয়ার না কি যেন এরকম একটা প্রবাদ আছে, তো ওই রকম বিষয়টা। কোথায় শেখ সাদিয়া, কোথায় বগরিন নারী? মনে করতে পারতেছিলাম না, এটাই বলতে চাইছিলাম, কই শেখ সাদি আর কই আপনার। তো এখন বিষয় হচ্ছে যে এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে এখন ডেসক্রিপশনটাকে কপি করব, ডেসক্রিপশনটাকে কপি করার জন্য আমরা হচ্ছে ইয়াতে যাব, ফাইবারে। এখন এখানে এই যে ডেসক্রিপশনে আমরা যদি ক্লিক করি, না 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 উপরে যাব, এই যে ডেসক্রিপশনে ক্লিক করব, এখানে এখানে পুরোটা কপি করবো করবেন? এখানে কপি করে কপি করেন, সবগুলো কপি করে ওখানে গিয়ে পেস্ট করেন। হ্যাঁ এখন করছি। ক্যাপশন রাইটারের টাইটেলটা এখানে কপি করেন, রাইটারের টাইটেলটা এই যে এই যে ওখানে আছে ভাই, ওখানে না উপরেই আছে, আমরা উপরেই আছে, ফটোশপে ঢোকেন, এখানে দেখেন ক্যাপশন রাইটার মানে টাইটেল, টাইটেলটা হচ্ছে কি এই যে এটাই হচ্ছে অথর পজিশনটাই হচ্ছে ক্যাপশন রাইটার, মানে রাইটারের ক্যাপশনটা কি, তো রাইটারের টাইটেলটাই হচ্ছে এখানে রাইটারের ক্যাপশন, তার মানে এখানে এটা কপি করে এখানে দিয়ে দেন। অথর পজিশনটা এখন জব নেম, জব নেমটা এটা যে কি দিছে আল্লাহ, এটা তো আমি বুঝতেছি না। বাদ দেন নাহলে এটা। এটা আসলে বুঝতেছি না আমি যে এটা কি বলছে, জব নেমটা কি। আচ্ছা ওটা আমরা আপাতত ফাঁকাই রাখি। এখানে কপিরাইট স্ট্যাটাসটাকে কি করে দেব, কপিরাইট অফ করে দিব। এখানে কপিরাইট নোটিশটাকে জাস্ট আপনি আপনার টাইটেলটা এমনি কোন যে কোনো কিছু লিখে দিলেই হবে, এবং এখানে আপনি কি করবেন, ওনার ইউআরএল মানে আপনার অ্যাকাউন্টের ইউআরএলটাকে এখানে পেস্ট করে দেন। অ্যাকাউন্টের ইউআরএল ওই পাশে, এই যে আমরা এখানে গেলেই তো এখানে আপনার অ্যাকাউন্টের ইউআরএল পাবেন, এটাতে সরি ভাই এক্সেস দেন, শেয়ার দেন ভাই, কাটে দিয়েছেন। তো এই যে এখান থেকে এই যে আপনার অ্যাকাউন্টের নেমটা হচ্ছে কোথা থেকে, এই যে এখান থেকে 21 থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে আপনার কপি মেরে ওখানে পেস্ট করে দেন। হয়ে গেছে, এখন জাস্ট ওকে, তারপরে সেভ। ওকে করলাম, এবার সেভ করবো। আবার ফাইল ইনফোতে জানতে দেখি, ফাইল ইনফো। ওকে করে দেন ভাই, এবারটা সেভ করব আমরা, হ্যাঁ সেভ করব। আবার একটু ফাইল ইনফোতে যান ভাই, ওই নামটা আমরা কপি করে নেব,
ভাই এটা কি হচ্ছে ভাই, স্ক্রিন ভিডিও? স্ক্রিন ভিডিও হচ্ছে। হ্যাঁ, আমরা টাইটেলটাকে কপি করে নিয়ে এখন ওই নামে সেভ করে দেব ফটোটাকে, ইমেজটাকে। এখন এটা এই নামে আমরা কি করব, সেভ করব ডেস্কটপে। সেভ অ্যাজ কি করবো ফরদা? জেপিজি করেন তাহলেই হবে। ফাইল নেমটা তো এটা দিব যেটা না। যেটা কপি করছি, হ্যাঁ এখন ডেস্কটপে সেভ দিয়ে দাও। ওকে হ্যাঁ দিছি। ওকে। এখন আমরা কি করব, গিগে চলে যাব। গিগে গিয়ে ওই যে আমরা যেখানে গিগ তৈরি করছিলাম, এখানে শুধু এখন ইমেজটা অ্যাড করাই দেব। কোথায়, এই যে এখানে গ্যালারিতে এসে এখানে শুধু আমাদের ইমেজটা বাকি। তো আমরা এখানে কি করব, ব্রাউজারে গিয়ে ইমেজটা সিলেক্ট করে দিব। দেন ভাই হয়ে গেছে। ওকে, আরেকটা জিনিস করব, সেটা হলো আমরা সবসময় 3টা ইমেজ ইউজ করার চেষ্টা করব। এই যে আরো তো 2টা ইমেজ ইউজ করতে পারবো কিনা? জি তো পারবো। আমরা অবশ্যই এই 2টা ইমেজও ইউজ করব। 2টা ইমেজ কিভাবে ইউজ এই করব? দুটাও তো ওই লেটার হেডই হবে নাকি হ্যাঁ ফরদা? ভাই, এই দুটাও তো লেটার হেডই হবে, লেটার হেডের ইমেজই হবে। হ্যাঁ শুধু 2টা লেটার হেডের মানে ইমেজ শুধু হবে। ক্যাটাগরিটা একটু আলাদা হবে আর কি। হ্যাঁ, আপনি এখানে একটু যাবেন, এখানে আরেকটা একটু নিব, নিউ ট্যাব নিব। ট্যাব নিয়ে ফ্রি পিক লিখবো, FREE লিখবো, PIK সি না, PIK। হ্যাঁ, এখন ফার্স্টের যে ওটাতে আমরা ওপেন করব। ওপেন করে এখানে আমরা এয়ারটা একটু ছোট করেন তো ভাই, স্ক্রিনটা। আর একটু থাক। এখানে আমাদের সার্চিং এর কোথায় অপশন ভাই আমি খুঁজে পাচ্ছি না, আপনারা দেখুন তো সবাই মিলে যে কোথায় সার্চিং এর অপশন আছে। এই তো উপরে, এখানে লেখেন, এই যে এখানে আসতে ভাই। এই যে এখানে সার্চিং এর অপশনটা দেন যে লেটার হেড টেমপ্লেট বা লেটার হেড ডিজাইন বা বিজনেস লেটার হেড দিয়ে দেন। লেটার হেড ডিজাইন। হ্যাঁ, দিয়ে সার্চ দেন। এখন দেখেন এখানে অনেক প্রকার লেটার হেড চলে আসছে কি না? একটু নিচে আসেন, জি আসছে। নিচে আসেন। ওটাতেই কেন জানি সময় নিচ্ছে অনেক। তো আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে যে এখান থেকে এই যে ফ্রি আছে না, ফ্রিতে ক্লিক করব এবং এখানে যে
ফটো আছে, ফটোতে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করে আমরা ফ্রি ফটো চাচ্ছি কিসের, এই লেটার হেডের ফ্রি ফটো চাচ্ছি। আর যেগুলো আছে এগুলো অনেকগুলো পেইড ভার্সন, মানে ওয়াটারমার্ক দেওয়া আছে, যার কারণে ফটো। হ্যাঁ, এখন আমরা কি করব, সার্চ দেব। সার্চ দিলে এখন আমাদের যেগুলো আসবে এগুলো শুধু ফটো চলে আসছে, এগুলো ওয়াটারমার্ক ছাড়া, স্টক ফ্রি ইমেজ আর কি। তো আমার এখানে একটু নেট মেবি মানে অ্যাভারটা একটু স্লো দেখাচ্ছে। আরে সরি। এখন আমরা এই যে বিজনেস লেটার হেড লিখে সার্চ দেব, দেখেন এই যে এগুলো সবগুলো এখন ইমেজ চলে আসছে। তো আমরা একটু নিচে আসবো, দেখি একটু ব্রেক। তো আমরা এটা না গিয়ে আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকতে পারি, এগুলা তো অনেক সময় পাওয়া যায় না। ইনভাটা, INVOTA। দেখেন আমরা এখান থেকে যে কোনো খুব ভালো মানের একটা ইমেজকে সেভ করব। একটু নিচে আসব, প্রফেশনাল মানের যেটা, আর একটু নিচে, আরো নিচে। আচ্ছা, মনে করেন যে সাপোজ এই যে এটাকেও নেওয়া যায়, এটা প্রফেশনাল আছে। একটু নিচে আসি, নিচে আসি, এখানে সি অল করব। সি অল করলে এখানে প্রফেশনাল অনেকগুলো আছে। ধরেন যে এটাকে নিয়ে নিলাম, মডার্ন কোম্পানি লেটার হেড। এটাকে সেভ করব ডেস্কটপে, সেভ করব। সেভ করার পরে এই ছবিটা মনে করেন যে কি করব, ওই যে গিগ ইমেজ সাইজ কত আমাদের ওই ইয়াটাতে বসাই দিব ভাই। আপনি একটু বসান, আমার ফটোশপে যেতে গেলে আমাকে অনেক সময় লাগবে। এটা আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না? না না, কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না, আমি সাইজটা চেঞ্জ করেন শুধু। ওই যে আমরা এর আগে যে, হ্যাঁ এটার মধ্যে ঢুকাই দেন, এটার ছবিটাকে রিমুভ করে দেন, যেটা এর আগে করলাম। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটাকে রিমুভ করে দেন, দিয়ে এটাকে দিয়ে ওখানে বসায়, লেটার হেডটাকে এখানে বসাই দেব। লেটার হেডটাকে এখন আমরা হচ্ছে একটু রিসাইজ করে দেব। এখন হ্যাঁ, দুই পাশের ব্যাকগ্রাউন্ডটাকে ওই কালারটা দিয়ে দেন ভাই।
হয় না কেন জানি ফরদ ভাই? ব্যাকগ্রাউন্ডটা এটা তো ফোরগ্রাউন্ড কালার হচ্ছে আপনার ইয়া করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাকে ইয়া করে দেন। মানে ওই শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ডটা? ইমেজের না, আপনার হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে এটা, মানে পুরোটাই, মানে পিকচারটার যে ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ ভাই সেভেনটাতে তো আমিও কাজ করি না, না করে করে তো একবারে আচ্ছা, আমি একটু তাহলে আমাকে একটু সময় দেন ভাই, আমি করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে, এই যে এখানে এটা হচ্ছে ফোরগ্রাউন্ডের কালার। ওকে, এখন এখন করেন ব্যাকগ্রাউন্ডটাকে। হ্যাঁ হয়ে গেছে। এখন এটাকে আমরা কি করব, এখন দেখেন আমরা যদি ফাইল ইনফোতে যাই, ফাইল ইনফোতে গেলে আমাদের কিন্তু এটাই যে 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 এসইও করার জন্য যা যা লাগে সবকিছু আছে, তার মানে এটা ওকে, ওকে করে। ও তাহলে ওই একটা রিমুভ করে আরেকটা নিয়ে নতুন করে তো আর করা হ্যাঁ লাগবে হ্যাঁ, না, আমি নিতে এটাই পারবে। বোঝাইতে চাচ্ছিলাম আপনাদের আর কি, এভাবে তিনটা ইমেজ ওইভাবে অ্যাড করবে। হ্যাঁ, এটা তো অনেক সুবিধা তাহলে। বুঝতে পারছেন? তাহলে আপনাকে বারবার আর এরকম পরিশ্রমটা করতে হচ্ছে না। হ্যাঁ, একটা ইস্যু করলে পরের গুলা ঝামেলা হ্যাঁ নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে এটাই বোঝাইতে চাচ্ছিলাম। বুঝতে পারছেন কি সবাই? এই বিষয়টা ক্লিয়ার আছে। তাহলে এখন সেভ, জি ভাই বুঝছি ভাই। এখন সেভ করেন, এখন সেভ করে এটা হচ্ছে ইয়া করে দেন। আমার এখানে নেটে চলে গেছে, তো তো বিষয়টা হচ্ছে যে এই পর্যন্তই ক্লাসটা আমি আজকে আসলে ইয়া করতেছি।